গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই ভিডিওতে তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করব। এই ভুলটা তোমরা অনেকেই করে থাকো, আর তোমাদের এই একটা ভুলের কারণে সুস্থ পাখি অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। তোমরা তোমাদের টিয়া পাখিকে বা যে কোনো পাখিকে যে কাঁচা সবজি খেতে দাও, সেটা পাখির জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। এই যে পাখিটা দেখছো, এটা একদমই সুস্থ পাখি ছিল। হঠাৎ করে পাখিটা এরকম ঝিমোতে শুরু করে। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না পাখিটা এরকম কেন করছে। তবে এটা বুঝতে পেরেছিলাম যে খাবার থেকেই কোনো সমস্যা হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল আমরা পাখিকে যে সবজি খেতে দিই, সেই সবজি আর কিছু ফল থেকেই পাখি অসুস্থ হয়ে পড়েছে। তোমাদের পাখি যাতে এরকমভাবে সবজি খেয়ে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য কয়েকটা টিপস আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর এই সমস্যাটা আমার দুষ্টু মিষ্টিরও হয়েছিল। মিষ্টি পাখির সমস্যাটা একটু বেশি বেড়ে গেছিল। শুধুমাত্র টিয়া পাখির ক্ষেত্রে নয়, যে কোনো পাখির ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। সেজন্য সবাইকে সাবধান হতে হবে। বাজার থেকে সদ্য কিনে আনা সবজি বা ঘরে থাকা সবজি শুধুমাত্র জলে ধুয়ে কখনোই তোমরা পাখিকে দেবে না, কারণ এখন সবজিতে অনেক কিছু স্প্রে করা হয়, যেটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমরা তো কাঁচা সবজি খাই না, সবজি রান্না করে তবে খাই, কিন্তু পাখিরা তো ডাইরেক্ট কাঁচা সবজি খায়। তাই বরবটি হোক বা বিনস বা যে কোনো সবজি জলে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে তবে পাখিকে খেতে দেবে। না হলে তোমাদের পাখিও এই পাখিটার মতো অসুস্থ হয়ে যেতে পারে। আর কোন সবজি আর কোন ফল পাখির জন্য ক্ষতিকারক সেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করব। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের পাখি হাঁটতে পারছে না, অনেকে ভিডিও করে পাঠাচ্ছ। সেটার অনেক কারণ থাকতে পারে। পাখির শরীর যখন দুর্বল হয়ে যাবে, তখন ধীরে ধীরে পাখি হাঁটার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।